আসসালামু আলাইকুম। এপি একাডেমি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে বিডি জবসে আপনাদের চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন। অর্থাৎ আপনারা যারা বিডি জবসের মাধ্যমে কোনো চাকরির জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে চান, চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে বিডি জবসে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে পূর্বে বিডি জবসে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তাহলে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিডি জবসে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা স্কিপ না করে ধারাবাহিকভাবে দেখতে থাকুন, তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায়। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল ক্রোমতে যেতে হবে বা যে কোনো একটা সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোমতে গেলাম, যে সার্চ বার এখানে লিখতে হবে বিডি জবস লিখতে হবে। বিডি জবস লেখার পর আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর সাথে সাথে দেখতে পাবেন আপনার বিডি জবস এর যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনার সামনে দেখাবে। এই বিডি জবস এর উপরে মাউসটা নিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে বিডি জবস এর যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিকে আপনাকে নিয়ে আসবে। এখন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বিডি জবস এর ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। আপনারা খুব সহজে ভিডিও ডেসক্রিপশনে যে বিডি জবস এর ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। তাহলে এখন যদি আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তাহলে এই যে ডান পাশে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আসতে হবে। এখানে এসে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে মাই বিডি জবস এবং এমপ্লয়ার এমন দুইটা আপনি অপশন পাবেন। অর্থাৎ মাই বিডি জবস এটা হচ্ছে যারা চাকরি প্রত্যাশী অর্থাৎ চাকরির জন্য অ্যাপ্লাই করবে তারা এই এখানে এসে সাইন ইন করবে, আর যারা চাকরি দিবে অর্থাৎ এমপ্লয়ার্স তারা এখানে সাইন ইন করবে। আমরা যেহেতু চাকরি প্রত্যাশী সেহেতু উপরেরটা যদি আমাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা এখানে এসে সাইন ইন করবো। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা অ্যাকাউন্টটা তৈরি করব, সেক্ষেত্রে এই যে এখানে এসে তার পাশে ক্রিয়েট অ্যাকাউন্টে এসে আমরা ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে কয়েকটা ক্যাটাগরিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনার যদি স্পেশালাইজড কোনো স্কিলড থাকে তাহলে আপনি এই ক্যাটাগরিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, বা আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই ক্যাটাগরিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জেনারেল ক্যাটাগরিতে আমরা অ্যাকাউন্টটা ওপেন করতে। মোরাললেস সবগুলো ক্যাটাগরির সিস্টেমেটিক্যালি যেই ধাপগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পার হতে হয় সবগুলোই একরকম। তো আমরা জেনারেল ক্যাটাগরিতে যদি অ্যাকাউন্ট ওপেন করতে চাই, এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কিছু আপনাকে ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনাকে যেটা দিতে হবে আপনার নাম দিতে হবে। নাম দেওয়ার পরে আমি আমার নামটা দিলাম। নাম দেওয়ার পরে এখানে আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে মেল দিবেন, আর যদি ফিমেল হয়ে থাকেন তাহলে এখানে দিবেন। যদি আপনার আদার্স কোনো জেন্ডার হয় তাহলে এখানে আদার্স এ ক্লিক করবেন। আমি যেহেতু মেল সেহেতু আমি এখানে মেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যেই চাকরির জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে দিতে হবে। আপনি যদি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সম্পর্কে আপনি যদি জেনে থাকেন বা ওই সম্পর্কে যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনি এই যে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স ক্লিক করবেন। নতুবা আপনি যদি ব্যাংকিং সেকশন হন তাহলে এখানে ব্যাংকিং ক্লিক করবেন। আপনি সাপ্লাই চেইনে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সাপ্লাই চেইন। আপনি যদি শিক্ষকতা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান তাহলে এই এডুকেশন এন্ড ট্রেনিং আপনি ক্লিক করবেন। যদি আপনি ইঞ্জিনিয়ারিং এ চাকরি করতে চান তাহলে ইঞ্জিনিয়ারে ক্লিক করবেন। যদি গার্মেন্টস বা টেক্সটাইল তাহলে এখানে ক্লিক করবেন। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে, আইটি দেওয়া আছে, মার্কেটিং, মিডিয়া, মেডিকেল, এনজিও, রিসার্চ, এই যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি যেই ক্যাটাগরিতে আপনি স্পেশালাইজড সেই ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স সম্পর্কে আমি পড়াশোনা করছি, সেহেতু আমি অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সে ক্লিক করব।
ক্লিক করার পরে নিচে এসে আমাকে পরের যে ক্যাটাগরি, পরের যে ধাপ, সেটা হচ্ছে আমাকে এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। gmail.com। আমি আমার মেইলটা দিয়ে দিলাম। মেইলটা দিয়ে দেওয়ার পরে কারো যদি এখানে বাংলাদেশ লেখাটি থাকবে, যদি বাংলাদেশ লেখাটি না থাকে তাহলে আপনি যেটা করবেন, আপনার এই যে এখানে ডান পাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্ন ক্লিক করার পরে এই যে এখান থেকে বাংলাদেশ লেখাটি ক্লিক করে দিবেন। তো আমার এখানে বাংলাদেশ লেখাটি ক্লিক করা আছে, তাহলে আমার লাগবে না। এখানে এসে আপনি আপনার নাম্বারটাই দিবেন। তাহলে আমি আমার নাম্বারটা দিলাম। নাম্বার দেওয়ার পরে আপনি যখন এখানে আপনাকে সিলেক্ট ইউর ইউজার আইডি, অর্থাৎ আপনি যখন আপনার মেইলে লগ ইন করবেন তখন আপনাকে ইউজার আইডিটি দিতে হবে। এখন ইউজার আইডিটি যদি আপনি মেইল অ্যাড্রেসের মাধ্যমে দিতে চান, অর্থাৎ আপনার যে মেইল অ্যাড্রেসটি দিয়েছেন একটু পূর্বে, এখানে আমি যে মেইল অ্যাড্রেসটি দিয়েছি এই মেইল অ্যাড্রেসটি যদি আপনি ইউজার আইডি হিসেবে আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ইমেইলে ক্লিক করে দিতে হবে। আর যদি চান যে না আমি এই ইমেইল অ্যাড্রেসটি ব্যবহার করব না, আমি মোবাইল নাম্বারকে আমি ইউজার আইডি হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে আপনাকে এখানে এই যে মোবাইলে ক্লিক করতে হবে। আমি মোবাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। বিডিজবসের যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টে আপনি যখন লগ ইন করতে যাবেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড চাইবে। তো এই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। যে পাসওয়ার্ডটা আপনি যখন ওপেন করতে যাবেন আপনার অ্যাকাউন্টটা, তখন এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো এই যে এখানে ওরা বলে দিয়েছে যে ইউজ অ্যাট লিস্ট 8 to 12 ক্যারেক্টার্স, আপনাকে 8 থেকে 12টা ক্যারেক্টারের মাধ্যমে হয় বর্ণ লিখবেন নতুবা সংখ্যা দিবেন, তবে সর্বনিম্ন আপনাকে 8টা দিতে হবে এবং সর্বোচ্চ 11টা। তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড আমি এখানে লিখছি। আপনারা আপনাদের মতো করে যে পাসওয়ার্ডটা আপনাদের সুবিধা মনে হয়, মনে রাখতে সহজ হয়, এমন একটা পাসওয়ার্ড দিবেন। এখন পরবর্তী দেখতে পাচ্ছেন যে রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে ঠিক হুবহু যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন এখানে ঠিক হুবহু আপনি ওই পাসওয়ার্ডটা লিখবেন। আমি হুবহু পাসওয়ার্ডটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে আর ইউ হিউম্যান, এখানে যেটা করতে হবে আপনাকে এই যে 2 আর 7 যোগফলটা লিখে দিতে হবে। 2 আর 7 যোগফল হচ্ছে 9, আমি 9 লিখে দিলাম। এই যে এখানে আই এগ্রি টু বিডিজবস অ্যাকাউন্ট টার্মস এন্ড ইউজ, আপনি টার্মস সকল পরিমাণে বিডিজবসের সকল টার্মস আপনি মেনে নিচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব টু বিডিজবস নিউ লেটার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যেই নাম্বারটা আপনি ইউজার আইডি হিসেবে দিয়েছিলেন ওই নাম্বারে আপনার একটা ওটিপি যাবে। যারা ইমেইলকে ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন তাদের ইমেইলে ওটিপিটা যাবে। ওই ওটিপিটা এই যে আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমার ওটিপিটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পরে এই যেখানে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনাকে যেটা লিখতে হবে, আপনার এখানে ডিস্ট্রিক্টটা লিখতে হবে। আমার ডিস্ট্রিক্ট ফেনী, আমি ফেনীটা লিখে দিলাম। এখানে ফেনী লেখার পরে আপনার ফেনীতে যতগুলো উপজেলার নাম রয়েছে সেখানে উপজেলা, সবগুলো উপজেলা আপনি এখানে চলে আসবে। আমার ডিস্ট্রিক্ট থানা ফুলগাজী, আমি থানা ফুলগাজী দিলাম। পোস্ট অফিসটা এখানে চলে যাবে ফুলগাজী, আমার পোস্ট অফিস ফুলগাজী, আমি ফুলগাজী দিলাম। দেওয়ার পরে হাউস নাম্বার, রোড, ভিলেজ, আমি আমার গ্রামের নামটি লিখলাম। গ্রামের নামটি লিখার পরে এখানে আরেকটা অল্টারনেটিভ নাম্বার আপনি দিয়ে দিবেন। আমি এখানে আমার একটা অল্টারনেটিভ নাম্বার, এই যে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে একটা অল্টারনেটিভ নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে যে নেক্সট অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে স্টেজগুলো পার হতে হবে আমাকে,
এখন এই পার হওয়ার জন্য প্রথম স্টেজটা আমি শেষ করলাম, এখন আমাকে দ্বিতীয় নম্বর যে স্টেজটা আছে এই স্টেজটা যেতে হবে। তো দ্বিতীয় নম্বর স্টেজ আপনাকে দিতে হবে কি আপনার বার্থ ডেট। তো বার্থ ডেট আমার যে বার্থ ডেট 1 জানুয়ারি 1998 আমি দিয়ে দিলাম 1998। নতুবা আপনি এখানে আপনার এজ কত বছর আপনি এটা এখানে দিয়ে দিতে পারেন। তো দুইটা যেকোনো একটা করলেই হবে। তো আমরা এখন বার্থ ডেট দেওয়া শেষ, এখন আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাকে পরবর্তী তৃতীয় নাম্বার ধাপ, তৃতীয় নাম্বার ধাপে আমার এই যে সিলেক্ট ক্যাটাগরি আমি প্রথমে দিয়ে আসছিলাম যে আমি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স রিলেটেড যে চাকরিগুলো আছে ওইগুলোতে আমি অ্যাপ্লাই করতে চাই। তাহলে দেওয়ার পরে পরবর্তীতে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট ওয়ার্ক টাইপ, ওয়ার্কিং স্কিল। আপনি কোন কোন স্কিল কি কি এই যে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের উপরে আপনার কি কি স্কিল রয়েছে, কি কি দক্ষতা রয়েছে, সেই দক্ষতা কয়েকটা দক্ষতা আপনাকে দিতে হবে। তো সেটা করার জন্য আপনাকে এই যে ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এই কি কি আপনার অভিজ্ঞতা রয়েছে আপনি সেই অভিজ্ঞতা দিবেন। তাহলে আমি প্রথম অপশনটি দিলাম যে অর্থায়ন। অর্থায়ন দেওয়ার পরে এখন আপনি এই অর্থায়নের যে লার্নিংটা, যে স্কিলটা আপনি অর্জন করেছেন, এটা কোথায় কোন জায়গাতে আপনি অর্জন করেছেন। তো আমি প্রথমে দিলাম এটা চাকরিতে আমি এই স্কিলটা আমি অর্জন করেছি। এখন আপনি যদি চান যে আপনি আরো কয়েকটা স্কিল আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি পারেন। এই যে অ্যাড জব স্কিলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই যে এখানে ডান পাশে এসে আপনি এরো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি যেমন নিরীক্ষা দিতে চান, নিরীক্ষা দিলাম। আপনি এটা কোথায় শিখেছেন, শিক্ষাক্ষেত্রে শিখেছেন, এটা দিয়ে দিলাম। আপনি যদি আরো স্কিল অ্যাড করতে চান তাহলে এই যে এখানে অ্যাড অপশনে ক্লিক করে আপনি আরো স্কিল অ্যাড করতে চান। এই যে আমি ট্যাক্স বা কর নিয়ে ইয়ে করলাম, সেটা আমি ট্রেনিং থেকে শিখেছি, ট্রেনিং। তাহলে এভাবে আপনি অনেকগুলো স্কিল আপনি অ্যাড করতে পারেন। এরপরে যেটা বলছে যে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। আপনার যখন এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে ইয়েস ক্লিক করে আপনি এখানে এক্সপিরিয়েন্সের ডিটেইলস দিবেন। আর যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে নো অপশনটা ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে তাহলে আমি এখানে ইয়েস এ ক্লিক করে আমি এখানে এক্সপিরিয়েন্স দিলাম। এক্সপিরিয়েন্স আমার এখানে দিবেন ডেজিগনেশন। আপনার ডেজিগনেশন কি ছিল, আমি দিলাম সিনিয়র অফিসার। এরপরে এখানে আপনি দিবেন আপনি যেই তারিখে আপনি জয়েন করেছিলেন। তো জয়েন এই ডেটা দেওয়ার জন্য এই যে এখানে ডান পাশে একটা ক্যালেন্ডার চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করে আমি ডিসেম্বরের 10 তারিখে জয়েন করেছিলাম, ডিসেম্বরের 10 তারিখে এই যে ডিসেম্বর 10 তারিখে এখানে ক্লিক করে দিলাম। তাহলে এই যে এখানে ডেটটা নিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে আপনি চাকরিটা কি শেষ করে ফেলেছেন, অর্থাৎ আপনি ওই চাকরিতে যে চাকরি আপনি জয়েন করেছেন সেই চাকরিতে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি এখানে যেই তারিখে ছেড়ে দিয়েছেন সেই তারিখে হচ্ছে আপনি তারিখটা দিয়ে দিবেন। ঠিক একইভাবে যেখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনি হচ্ছে আপনার যেই তারিখে চাকরিটা ছেড়ে দিয়েছেন সেই তারিখটা দিবেন। আর যদি আপনি এখনো ওই কোম্পানিতে আপনি কাজ করে থাকেন তাহলে এই যে কারেন্টলি ওয়ার্কিং, তো যেহেতু আমি এই কোম্পানিতে আমি কাজ করতেছি সো সেক্ষেত্রে আমি এখানে যে কারেন্টলি ওয়ার্কিং আমি ক্লিক করে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী যে ধাপ এসেছে সেই ধাপটা হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি এখানে যেটা দিবেন সেটা হচ্ছে আপনি সর্বশেষ যেই একাডেমিক পড়াশোনা আপনি সর্বশেষ করছেন সেই একাডেমিক পড়াশোনাটা আপনি এখানে দিবেন। তো এখানে প্রথম হচ্ছে ডু ইউ হ্যাভ ইনস্টিটিউশনাল এডুকেশন। যদি আপনার ইনস্টিটিউশনাল কোনো এডুকেশন থাকে তাহলে আপনি ইয়েস এ ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে আপনি নো তে ক্লিক করবেন। তো আমার যেহেতু ইনস্টিটিউশনাল এডুকেশন আছে সেক্ষেত্রে আমি এখানে ইয়েস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যেটা করবেন একদম সর্বশেষ যে আপনার শিক্ষা সেটা দিবেন। তো আমার সর্বশেষ ছিল মাস্টার্স, আমি যেখানে মাস্টার্স এ ক্লিক করলাম। এখন মাস্টার্সটা ছিল আমার বিবিএ, মাস্টার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ ছিল, আমি এমবিএ তে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ইনস্টিটিউশন নেই, অর্থাৎ আমি যে ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি সেই ইউনিভার্সিটিতে আমি
নামটা লিখতে। আমি উত্তরা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করছি, এখানে নাম লেখার সাথে সাথে এখানে উত্তরা ইউনিভার্সিটি লিখে আসে। যদি লেখা আসে তাহলে এখানে ক্লিক করে দিবেন, আর যদি লেখা না আসে তাহলে পুরোটুকু আপনি টাইপ করে লিখতে পারেন। আপনার এখানে লেখা আছে আপনি মেজর কিসে ছিলেন, তো আমি মেজরে ছিলাম অ্যাকাউন্টিং এ, আমি যেখানে অ্যাকাউন্টিং ক্লিক করে দিলাম। আপনার পাসিং ইয়ার, আমার পাসিং ইয়ার ছিল হচ্ছে 2020-এ, আমি 2020 দিয়ে দিলাম। এখন আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে একদম সর্বশেষ ধাপ, সেটা হচ্ছে আপনাকে একটা ফটোগ্রাফি, অর্থাৎ আপনার একটা ছবি দিতে হবে। তো আমি এখানে একটা ছবি দিব, এখানে আপনার ছবিটা আপলোড করে দিতে হবে। তো আমার পিসিতে আমার একটা ছবি রয়েছে, আমি এই ছবিটা, যে ছবিটা এখানে আপলোড করে দিব। এই যে আমার এই ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম। এখানে আপলোড করে দেওয়ার পর একটু টেনে দিয়ে স্কিপ ক্রপিং এ ক্লিক করার পরে আপনি আপলোড ফটোতে ক্লিক করবেন। দেখুন আপলোড করে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা ওপেন করা দরকার ছিল, সেই অ্যাকাউন্টটা আমার ওপেন হয়ে গেছে। এই যে এখানে বলছে কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তাহলে এরপরে যে লেখাটি রয়েছে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে নিচের বাটনে ক্লিক করুন। এই যেখানে সবুজ একটা বাটন দেখতে পাচ্ছেন, এই সবুজ বাটনটা ক্লিক করে দিবেন। সবুজ বাটনটি ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন আমাদের বিডি জবসের যে অ্যাকাউন্টটা ওপেন করার কথা ছিল সেই অ্যাকাউন্টটা আমাদের ওপেন হয়ে গেছে। তাহলে আমরা যে অ্যাকাউন্টটি ওপেন করেছি সেই অ্যাকাউন্টে লগইন করে দেখব যে আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়েছে কিনা। আমার অ্যাকাউন্টটিতে লগইন করার জন্য আমি আবার বিডি জবসের ওয়েবসাইটে আসলাম। তাহলে এখন আমরা দেখব যে আমরা যে বিডি জবসের যে অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছি সেই বিডি জবসের সেই অ্যাকাউন্টটা আমরা কিভাবে লগইন করব। তাহলে ওই যে আগের মতো যেখানে সাইন ইন এন্ড অর ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে সাইন ইন আছে, এই সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে জিনিসটা আপনাকে দেখাচ্ছে সেটা হচ্ছে, প্রথমে আমি বলেছিলাম যে একটা ইউজার আইডি, ওই ইউজার আইডি আমরা হচ্ছে একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা ইউজার আইডি তৈরি করেছিলাম। সেই মোবাইল নাম্বারটা আমি এখানে দিলাম। আমার যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি হচ্ছে ইউজার আইডি তৈরি করেছিলাম সেটা দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এই যে এখানে আপনার যে আইডির নামটা রুবেল হোসেন সেটা কিন্তু শো করছে। এখন আপনাকে এখানে আপনার যে পাসওয়ার্ডটি আমরা একটু পূর্বে যে তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিব। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনারা যে পাসওয়ার্ডটি আপনারা দিবেন সেই পাসওয়ার্ডটা আপনারা দিবেন। তবে এখানে সাইন ইন ক্লিক, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে সাইন ইন ক্লিক করব। আর সাইন ইন ক্লিক করার সাথে সাথে এই যে আমি যে অ্যাকাউন্টটি তৈরি করেছি সেই অ্যাকাউন্টটি তৈরি করতে আমরা পেরেছি। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখালাম যে কিভাবে বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। আগামী পর্বে আমরা দেখাবো যে বিডি জবসে আপনারা কিভাবে আপনাদের যে সিভিটা, ওই সিভিটা কিভাবে আপডেট করতে পারেন সে সম্পর্কে আমরা ভিডিও বানাবো। পর্ব 2 দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ।